হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সকলেই আল্লাহ তাআলার শেষ রহমতে ভালো আছেন। তো বন্ধুরা, আশা করি আপনাদেরকে আজকে একটি কৃষি ভিডিও দিয়ে উপকৃত করতে পারবো। তো বন্ধুরা, আপনারা যদি এই কৃষি ভিডিও থেকে উপকার পেতে চান, তাহলে বন্ধুরা অবশ্যই এই ভিডিওটি আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনারা টেনে দেখেন, তাহলে কিন্তু আপনারা কোনো কাজে লাগাতে পারবেন না। অবশ্যই বন্ধুরা, এই ভিডিওটি আপনারা সকলের কাছে পৌঁছে দেবেন, যাতে করে এই ভিডিওটি থেকে তারা উপকার পায়। তো বন্ধুরা, আপনারা স্ক্রিনের মধ্যে যে সবজিগুলো দেখতে পাচ্ছেন, এটি কিন্তু ডাঁটা। তো বন্ধুরা, ডাঁটা শাক বলা হয়। তো বন্ধুরা, এই ডাঁটা কিন্তু যদি আপনারা এরকম ফলন করতে চান, দেখতে পাচ্ছেন কি সুন্দর ফলন করেছে তারা। তো আপনাদের জমিতেও এরকম ভালো ফলন হবে ইনশাল্লাহ, যদি আপনারা সঠিকভাবে পরিচর্যা করতে পারেন এবং কি নিয়মিত পানি সেচ দিতে পারেন। তাছাড়া বন্ধুরা, অবশ্যই আপনাকে আরও বিভিন্ন ধরনের জিনিস ব্যবহার করতে হবে, ভিটামিনযুক্ত সার প্রয়োগ করতে হবে। আর আপনাদের একটি জিনিস খেয়াল করতে হবে, এই যে সমস্ত কৃষকরা ভালো ফলন করতে পারে এরকম, তাদের কাছ থেকে পরামর্শ নিতে হবে। তারা আপনাদেরকে উত্তম দিক নির্দেশনা দিয়ে কীভাবে ডাঁটা শাক ভালো রোপণ করা যায় তারা বলে দেবে। তো আজকে আমি আলোচনা করব গ্রামগঞ্জের কৃষকরা কীভাবে ডাঁটা শাক রোপণ করে থাকে ভালোভাবে। তো সর্বপ্রথম তারা তাদের জমিকে বেছে নেয়। তাদের যাদের দোআঁশ মাটি, বেলে মাটি রয়েছে, তারাই মূলত ডাঁটা শাক চাষাবাদ করে ভালো ফলন করতে পারবেন। তো ভাইরা, আপনাদের জমিকে চাষাবাদ করে চাষ দেওয়ার পর আপনাদের জমিতে ঘাস রয়েছে, সেই ঘাসগুলো পরিষ্কার করে নেওয়ার পর আপনারা সেই জমিতে সার দেবেন, জৈব সার দেবেন। কিন্তু তারপর দেশীয় যে ডাঁটা শাকের বীজ রয়েছে, সেই বীজগুলো আপনাদের জমিতে রোপণ করেন। ইনশাল্লাহ দেখতে পাবেন এরকম ফলন হয়ে যাবে। তারপর বন্ধুরা, ডাঁটা শাকগুলো আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকলে, বড় হতে থাকলে, তারপর আপনারা কী করবেন, পানি দেওয়ার ব্যবস্থা করবেন ইনশাল্লাহ এরকমভাবে। তারপর কয়েকদিন পর আবার সার দিবেন। ধন্যবাদ আপনাদেরকে।